পর্যটন ভিসার অপব্যবহার এবং বিদেশে গিয়ে আর ফিরে না আসার ক্রমবর্ধমান প্রবণতার কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদানে একের পর এক দেশ অনাগ্রহ প্রকাশ করছে। সর্বশেষ কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভিয়েতনাম ট্যুরিস্ট ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এই আকস্মিক সিদ্ধান্তে পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে অনেক দেশে। বেশ কিছু গন্তব্যে আবার ভিসা চালু থাকলেও তা সীমিত করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, মূলত ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে বাংলাদেশ নেতিবাচকভাবে চিত্রিত হচ্ছে বিভিন্ন দেশে। সংকট কাটাতে তারা সরকারের প্রতি উদ্যোগী ও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার সুন্দর একটি দেশ, যা বাংলাদেশি পর্যটকের কাছে একসময় কাঙ্ক্ষিত গন্তব্য ছিল। অনেক বাংলাদেশি সেখানে গিয়ে পার্শ্ববর্তী লাওস ও কম্বোডিয়া ঘুরে আসতেন। তবে এবছরের জানুয়ারিতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভিয়েতনাম, কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও অনেকেই ফেরেননি। তাদের মধ্যে কেউ কেউ সেখানে কাজ করছেন এবং কেউ অবৈধভাবে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। পূর্ববর্তী বছরগুলোর মতো বাংলাদেশের জন্য জনপ্রিয় গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত। তবে গত জুলাই থেকে বাংলাদেশিদের জন্য সেখানে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। বর্তমানে দিনে 30 থেকে 50টি ভিসা ইস্যু হলেও সাধারণ পর্যটকরা তেমন সুফল পাচ্ছেন না। জুলাই থেকেই ভারতের ভিসাও বন্ধ, ফলে থাইল্যান্ড ছিল বাংলাদেশি পর্যটকদের চিকিৎসা ও ভ্রমণের জন্য মূল গন্তব্য। কিন্তু এখন সেই ভিসা পেতে কমপক্ষে 45 দিন সময় লাগে। মে মাস থেকে বেশ কিছু গন্তব্যের ভিসা পরবর্তী সময় বন্ধ হতে শুরু করেছে, বিশেষ করে ভারত, দুবাই ও ভিয়েতনাম, যা বাংলাদেশের পর্যটকদের জন্য সংকট সৃষ্টি করেছে। থাইল্যান্ড 5 মে থেকে এমন কোনো কারণ ছাড়াই বাংলাদেশি পর্যটকদের ভিসা আবেদন রিজেক্ট করছে। এমনকি যারা পূর্বে আমেরিকা, কানাডা বা ইউরোপের মতো দেশগুলোতে ভ্রমণ করেছেন, তাদেরও ভিসা আবেদন বাতিল করা হচ্ছে। ইন্দোনেশিয়া, যা আগে অন অ্যারাইভাল ভিসা প্রদান করত, এখন সেখানে ভিসা পেতে প্রায় 2 মাস সময় লাগছে। একই অবস্থা ফিলিপাইনেরও। সেখানে আগে 10 দিনে ভিসা পাওয়া গেলেও এখন তা অন্তত 1.5 মাস লাগছে। এছাড়া উজবেকিস্তানও, যা ইলেকট্রনিক ভিসা ইস্যু করত, আগস্ট থেকে বাংলাদেশের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক পর্যটন গন্তব্যগুলো ক্রমশ ছোট হয়ে আসছে। যেসব দেশ এখনো ভিসা প্রদান করছে, সেগুলোতে সময় সাপেক্ষ পরিস্থিতি বিরাজ করছে, যা দেশের পর্যটন ব্যবসার জন্য উদ্বেগজনক। বিশ্লেষকরা মনে করছেন, অবৈধ অভিবাসন বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের উচিত কঠোর হাতে অবৈধ মাইগ্রেশন নিয়ন্ত্রণ করা, কারণ এর প্রভাবই মূলত বাংলাদেশের পর্যটন খাতে পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, যদি সরকার কঠোর উদ্যোগ না নেয়, তাহলে পর্যটন ব্যবসা ধ্বংসের মুখে পড়তে পারে।